ঘাস কেটে একা একা ভয় লাগে, যাই বাসের কাছে ফোন দে। Oh, no, 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 no. হ্যালো, ফোন দিলে কিডা? দেখি দিন এই সময় আবার কিডা ফোন দিলে? রনি ভাই তো দেখতে ফোন দিচ্ছে আমার কাছে, কি জন্য? হ্যালো রনি, ও আমি তো ভাই থেকে ঘাস কাটবা যাবো। আচ্ছা তুই চলে আয়, আমি চলে আইস আমি। হ্যাঁ ঠিক আছে, আয়। কাকা আইসিস? চল যাই। আমি তো আসলাম, চল যাই, ঘাস কাটবা দিবা বেটা। জায়গাটা মনে হয় তো সুবিধা না, মুরব্বীরা বলে যে এখানে বলে ভয়ঙ্কর জায়গা। আমার তো ঘাস কাটবে খুব ভয় ভয় করতেছে। চল এই জায়গায় যাই, চল এই জায়গায় ঘাসও দেখা যাচ্ছে, এখানেই কাটি। চল এই জায়গায় যাই, চলো যাই। মানে এখানে ঘাস অনেক ঘাস আছে, এনেই বসি দিই বাবা। আর একটা কথা, ঘাস দিয়ে বেশি কাটবে কুমালাকে কিছু দিয়ে দিবে। এটা হয় নাই, এটা হবে না, ঘাস খাই তোমার ঠাপাই না, এটা কথা বলি। কাট কাট ঘাস কাট। Huh? Huh? কি হলি তো না তো, কি দেখো কাকা? প্রথম গেছে, আমি তোর কিছু বলি নাই, এইবারও গেছে। কি দেখছিস তুই? এই লম্বা কালো দেখতে খুব ভয়ঙ্কর। আমার সুবিধা না, মুরব্বীরা কয় জায়গাটা বলে ভয়ঙ্কর জায়গা। দেখছিস আসলে আমার ভয় করছে। ঠিক আছে, তোর বাড়ি যাই। ভয় করতেছিস? ভয় নাই কিছু, গাছ কাটতে গাছ আমি বললি না, চকা বাড়ি যায়, ভয় করছে আমার। বুঝ দেখিস না Huh? জায়গাটা খুব খারাপ জায়গা রে, বাঁচতে রে, গাছ কাটার দরকার নাই, জায়গাটা সুবিধা না। আমি দেখছি কা কি কা তুই এত কইছিস, আমি বিশ্বাস করি না। বড় ভাই, তুই কি জানিস সেদিন দুইজন মানুষের সাথে এই কুসুর ভাই ঘাস কাটতে আসছিল, আর কি জন্য আছে দেখেছে, দেখে আতঙ্ক হয়ে গেছে। সে আর কি কাণ্ড, আর ওইটা আমি বলবো না। আমার এখন সন্ধ্যা, আমারও ভয় করবি। আবার একখান আবার ই আছে, সাধু বাবা আছে দরবেশ, সে আবার আছে কয় কি, আবার আছে সে বটতলায় না বসে ও বসে আমার পিছনে কি জেনেটা গেল, সেদিন ভয় পাইছি। চল যাই, সাধু বাবার কাছে যাই। সেদিন ঘাস কাটালেও ভয় পাইছে। আমি এখন আমার নিজের চোখ দিয়ে দেখছি, আমি এই চোখ দিয়ে দেখছি, এবার এই চোখ। চল ভাই, চল চল চল। অনেকদিন এখন একটা পাইছি, ঘাস মটকা খাবো। চলে এসে আপনার ভয় খেলা বাবা, বাবা। সাধু বাবা ধ্যানে আছে, যা কবেন আমার কাছে। আমার কাকাই শোনে দশা উপরে দিয়ে ধরেছে। সাধু বাবা, এটা কাম পাইছি, টাকা পয়সা বেশি ধারা যাবে নি, ওপরে জিনিস আসে, কি করবেন? ওপরে দোষ। বাবা নে ভোলা বাবা, বাবা ধরেছে। আমার কাকার কোনো সাধু সাহায্য করা নাই, আপনার কাছে আসি। কাকার খুব খারাপ দিন ধরেছে, অনেক সাধু কাছে গেছি, কোনো সাধু সাহায্য করা নাই, এই জন্য আপনার কাছে আইসি।
কোনো সমস্যা হবে সব সমাধান আমি আসান করি। বাবা কোনো সমস্যা নাই, আমি সব কিছু মাওলা সব মুশকিল আসান করে দেব, যত বড় জেন হোক পৌরি হোক সব মুশকিল আসান করে দেব। কবিরাজ সাধু বাবা, এই জন্যই আপনার কাছে আনছি আমার কাকারে। এই যা দেখছা? কোনো লাভ হবে না, আজিম ফকিরের কাছে আইছে, কোনো জেনের কোনো পোস্টাই দেবো না। আমি যতবার জেন হোক আর যতবার পৌরি হোক সব আমি খেদাতে পারি, না হলে আজিম ফকির হইতো না। তামান লোক যত পৃথিবীর পরে লোক আছে আজিম ফকিরের একই নাম চেনে, আজিম ফকির। কোনো লাভ হবে না, এম জম মরবন জঙ্গা। যেমন কুকুর তেমন মগুর, আমার কাছে তেমন ওষুধ আছে। সাধু বাবা, অনেক টাকা পয়সা লাগ আমি দেবো, আমার টাকাকে সুস্থ হয়ে যাবে। যত টাকা পয়সা লাগে আমি দেবো, টাকা দিয়ে তুই আজিম ফকিরের কাছে আইছিস টাকার কথা বলতে? আজিম ফকিরের কাছে কোনো প্রশ্রয় নাই, টাকা পয়সা নেয় না আজিম ফকির। তোমার রোগী ভালো করে হলে সুন্দর করে আমি তোমার রোগীকে জেন পরি যা লাগে সব খেদাই দেবো। তাহলে কাকা সুস্থ হয়ে যাবে না? মসজিদে, মাদ্রাসাতে, এতিমখানাতে কিছু দান করে দিও। আজিম ফকিরের কাছে আসে কোনো মানুষ সাহস পায় না যে টাকার কথা বলা। কোনো কাজে লাগলো না, শিষ্যকে ধরাই লাগলো। সাধু বাবা, মোটা অঙ্কের টাকা এই টাইম চালা যাবে না সহজে। এই রোগী নিয়ে আসলে কোনো টেনশন হবে না, যত মুশকিল আসান করে দেবো আমি। আজিম ফকিরের কাছে আসে কোনো রোগী এ পর্যন্ত কেউ বলতে পারে না, কেলেঙ্কার করতে পারে না। এখান থেকে ভূত আমি ছেড়ে দিতে পারি একবারে অরিজিনাল। আমার নাম গাম আছে, সুনাম আছে অল বাংলাদেশ জুড়ে। সাধু বাবা, এই জন্যই আপনার নাম সুনাম গে আপনার আইছে। এই তোর কি হয়েছে? আজিম ফকিরের কাছে আসে বেশি ভাব নাও, কোনো লাভ হবে না। দেখছা? এই ধর দেখছা? মারবো আমি যাবো না, যেতেই হবে। আমি খাই ফেলবো। এই ধর, হ্যাঁ, তোর আমি খাই ফেলবো। এই কি নিয়ে যাবি? আজিম ফকিরের কাছে আসি, ভাব নাও। ওই কি নিয়ে যাবি কবল? আরে আমাকে আমি আমি তোর মাথা নিয়ে যাবো। দেখছা? দেখছা কি এটা? কি নিয়ে যাবি বল? যাওয়ার সময় আমি নিম গাছের ডাল নিয়ে যাবো। তাড়াতাড়ি তোর নিম গাছ নিয়ে যাওয়াচ্ছি। মালিক কিয়ামুদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। এই রোগী 7 দিন বাড়িতে বাড়ানি নিষুধ। গরুর মাংস খাওয়া যাবে না, আর খাসির গোশত খাওয়া যাবে না, বুঝতেছো? আর আমি তাবিজ লিখে দিচ্ছি, ওই তাবিজটা নিয়ে গলায় কি মাজায় কি হাতে দিয়া যাবে।
কিটা তুমি এই জায়গায় কেন? সাধুর বাবার কাছে নিয়ে আসি তোমার হয়েছিল শোনো তোমার ভাইয়ের কাছে শোনো তোমার কি হয়েছিল? বড় বড় টেনে ধরেছিল। আল্লাহরই আল্লাহ, আমাকে টেনে ধরছিল। জি এই গুরুদেব কি করছে? গুরুদেব তোমাকে অসংখ্য তোমাকে ধন্যবাদ গুরুদেব, তুমি ছাড়া আমার কোনো গতি ছিল না। আমাকে বিশ্ববাসী চেনে। আজিম ফকিরের কাছে নিয়ে আছে সাধু বাবা আজিম ফকির। সাধু বাবা আজিম ফকিরের কাছে নিয়ে আছে কার কাছে বলো বলো কার কাছে? বিশ্বর ভিতরে 1 নাম্বার জেনেদের সাথে ক্রিকেট খেলাই আমি। তাই নাকি? তুমি কি সেই দিন এই যে দেখছো আকাশে বোতলে ভরেছি, বোতলে 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 ভরেছি। এই দেখো কি অবস্থা। এই আমাকে ধরেছিল সুখী খেতে বলতে গেলাম এই দেখো সুখে বুঝলো না কি অবস্থা। আমার সাথে যে বাস্তবে তো দোয়াসটি রে, তোকে আমি এক বক্সর মেরে দেখা যাচ্ছে, একবার দেখা যাচ্ছে, দেখা হ্যাঁ, যাচ্ছে। দেখছো তো মেয়ে লোক দেখতেছে হ্যাঁ তোমাকে তুমি মেরে আমাকে কি আচর জন্য করেছে। তোর আমি দমা ঠান্ডা করে যেতাম। no, 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 no. গুরুদেব আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ আমাকে আমি- ভালো করার জন্য, তুমি ছাড়া আমার কোনো গতি ছিল না। উপর আল্লাহ তোমাকে ভালো করেছে। আমি হিল্লা কবিরা, তাই তো আমি টাকা পয়সা খাই না। এটা কি দেখছো? আল্লাহর কালামের কুদরতি করি আমি। আমি অন্ধের মতো বিশ্বাস করি আল্লাহর কালামকে, আমি অন্ধের মতো তুমি আমি আজকে একটা- আমার কি হতো সাধু, তুমি আমি একটা তাবিজ